গুড মর্নিং, সবাই কেমন আছো? শুভ রাখি সবাইকে। আজকের দিনটা সবাই খুব ভালো কাটিও, খুব আনন্দে কাটিও, আর সবার মধ্যে আনন্দ ভাগ করে দিও। ঝটপট রেডি হয়ে অলরেডি 7:30 বাজতে যায়, আমি লেট হয়ে যাবো। আমি রেডি হয়ে গেছি। আমি এখন যাব হচ্ছে আমার দাদাকে রাখি পরাতে। আমি জানি সবাই অলরেডি বেরিয়ে গেছো বা কেউ যাবে। আজ তো বেশিক্ষণ সময় নেই, তাই ঝটপট রেডি হয়ে গেছি। ও সকাল 9টার মধ্যে বেরিয়ে যাবে, তো এখন 8টা বাজে। আমি আর দেরি করবো না, আমি বেরোবো। তোদের কাছে এইটুকুই পাওয়াই তো সব। থ্যাংক ইউ। হ্যালো, তোমাদের তো জানিয়েছিলাম যে আমি বাড়ি এসেছি বিকজ রাখির জন্য। চলে যাব, থাকবো না। তো বাড়ির এই বাইরের দিকটা একটুখানি ঘুরছি। মা একাই থাকে। এই দেখো, দেখাই তোমাদের। দেখো, এটা কি গাছ চিনতে পারছো? দেখো, এই যে এটা হচ্ছে কামরাঙা গাছ। দেখো, এখনো পর্যন্ত একটা দুটো কামরাঙা অলরেডি দেখা যাচ্ছে। এই যে কামরাঙা পাচ্ছ, মানে যেটা গোল গোল পাতা, এটা হচ্ছে পলাশ গাছ। আমাদের বাড়ি অনেক পুরনো বাড়ি। আগে সবাই একসাথেই থাকতো, বাবা, কাকা, জ্যাঠা সবাই একসাথে থাকতো। তারপরে সবাই যখন আলাদা হয়ে যায় তখন আমার বাবা একাই ছিল এই বাড়িতে। বাবা চলে যাওয়ার পরে এখন মা একাই থাকে। এটা হচ্ছে পেয়ারা বাগান। গাছে এইরকম পেয়ারা ভর্তি, যেহেতু ডাল টানা হয়নি তো ওই কারণে পেয়ারাগুলো কোনোটাই ভালো না। মানে প্রচুর পেয়ারা দেখা যাচ্ছে, বাট কোনো পেয়ারাই ভালো না। এটা হচ্ছে পুরোটাই পেয়ারা বাগান, মানে এখান থেকে পুরো যতদূর দেখতে পাচ্ছ সেটা, এটা পুরোটাই আমাদের। গাছে প্রচুর আমরা হয়ে আছে, দেখো লক্ষ্য করলে দেখতে পাবে, বাট পাড়ার লোক নেই। কিছু গাছ, তার মধ্যে পেঁপে গাছ। মা প্রচুর পেঁপে গাছ লাগায়, বাট সঠিক হয় না। এই পেঁপেগুলো দেখো ধরেছে আর হচ্ছে কেটে কেটে পড়ে যায়। এর কোনো রেমেডি থাকলে জানাবে, মাকে বলবো। আমার রান্না বান্না নেই, কারণ মাই সবটা করেছে। ওই কারণে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এই সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো একটা, এখন আমার বাড়ির ছাদে এসেছি। প্রায় জঙ্গলই হয়ে আছে চারিদিকটা, অনেকদিন পর উঠলাম ছাদে। দেখো পুরো জঙ্গল হয়ে গেছে। এখানে একটা লেবু গাছ হয়ে, লেবু গাছটা ছোটো ছিল কিন্তু বাড়তে 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 পুরোটাই ছাদের ওপর এসে পড়েছে। তোমাদেরকে দেখাই লেবুগুলো কীভাবে হয়। লেবু দেখো হয়ে আছে। তাহলে দেখো নারকেল গাছটায় একটা জিনিস লক্ষ্য করতে পারবে। দেখো আমি জুম করেও দেখাচ্ছি। এই যে পানের মতো পাতাটা কি বলো তো? এটা হচ্ছে মানি প্ল্যান্ট। দেখো মানি প্ল্যান্ট নারকেল গাছের মাথায়। দেখো মানি প্ল্যান্টের শিকড় এটা। হ্যাঁ, এটা মানি প্ল্যান্টের শিকড়। বুঝছো যে মানি গাছের মাথায় উঠছে। এত সুন্দর লাগছে আকাশটা, পুরো নীল, তার মধ্যে গাছগুলো নড়ছে, একদম অপূর্ব। তাই মা অনেকক্ষণ ধরে খেতে রাখছে আর আমি বসে বসে ঘুরে ঘুরে ভিডিও করে যাচ্ছি। চলো খেয়ে নিই। আজকে নিরামিষ, যেহেতু শনিবার ওই জন্য মা নিরামিষ রান্না করেছে। যেহেতু আগে দুটো শনিবার মা উপোস করেছিল ওই জন্য এই শনিবারটা করেনি, বাট নিরামিষই খাবে। চলো দেখাই কি রান্না করেছে। ভাবো হয়তো মা বলছি বাড়ি এসছি, মা কোথায়? চলো মাকে দেখাই। ও মা, আমার মা না করলে এত যে ডাকছো। তোর প্রিয় কলা ভাজা, কাঁকরুল আলু ভাজা, পেঁপে দিয়ে ডাল। আজকে তো নিরামিষ, শনিবার, আর কি করব বল। নিলে মা কি কি রান্না করেছে বাইরে ঘুরে দেখো, মুখে ঘেমে একদম একেকার। চলো একবার দেখিয়ে নি কি কি রান্না সাজিয়েছে। দেখো কাঁচা লঙ্কা দিয়েছে ওপরে, আবার আবার গাছের মনে হয় না এটা। বাবা, আর এই যে পেঁপে দিয়ে ডাল। মায়ের গাছের লঙ্কা। আমি তো বলেও আসিনি যে আমি খাবো, সত্যি আমি বলেও আসিনি। মা ভেবেছে যে আমি আসবো, এসে রাখি পরাবো, চলে যাবো। তো আমি দেখলাম যে না, দুপুরবেলা আসছি যখন রাখি পরাতে, তাহলে কি বলো দুপুরে বাড়িতে খাবো না? এটা হয় এসে চলে যাবো? এটা হয়? চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে। বাড়িতে চলে এসেছি, বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছি। মুখে মানে জাস্ট জল দিয়েছি, মুখ এখনো মানে ওয়াশ করিনি, কানেরটাও করিনি। আটাটা মেখে নিয়েছি, মেখে নিয়ে এখন রুটিটা করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।